আসসালামু আলাইকুম। টান টান উত্তেজনার মধ্যে চলছে সোলজারের ফটোশুট। ফার্স্ট লুক কালকে শ্যুট হয়ে গেছে। তানজিম তিশা এবং শাকিব খান ওখানে জয়েন করছে, খালি লোডিং এর বাকি। আর এই উত্তেজনাটার মূল এটা হচ্ছে, ইন্ধনদাতা হচ্ছে আবু হায়াত মাহমুদ যখন ওই যে মুম্বাই গেলেন, আমির খানের সেটে দেয়া অমিত রয়ের সাথে ছবি তুললেন, ওইটা দিয়ে এই উত্তেজনা বাড়ছে। কারণ এর আগে উত্তেজনাটা বাড়াইছিল হইল মেহেদী হাসান হৃদয়। তো মেহেদী হাসান হৃদয় সাকসেস, আশা করি এই দুইজনও সাকসেস হবে। শাকিব ফাহাদ নামে নামে জমে টানে, দুজনের কেমিস্ট্রি কী হবে বোঝাই যাচ্ছে। কারণ সাকিবিয়ানরা ওদের আগ্রহে বসে আছে যে কখন 5 তারিখ আসবে আর কখন ফার্স্ট লুক লোড হবে। তো যাই হোক, আমরা আশা করছি যে যেভাবে শাকিব ফাহাদ এগিয়ে যাচ্ছে, কারণ সে কিন্তু খুব চাপা, সে কোনো কিছুই বলছে না, শুধু কাস্টিংয়ের বিষয়টা তুলে ধরছে যে এখানে থাকবে হলো এবিএম সুমন, অপি করিম, আবুজ আহমেদ, তানজিম তিশা, ঐশী, আরও অনেকেই, কিন্তু আর কিছু বের করতেছে না। আর এটা ডিসেম্বরে রিলিজ হবে ঈদ ছাড়া, সেই রকম একটা চ্যালেঞ্জ হাতে নিয়েছে শাকিব ফাহাদ। তো আশাই করতে পারি আমরা যে একটা বিগ ধামাকা আসবে, কারণ কেউই চায় না ভাই তার অস্তিত্বকে বিলীন করে দিতে, অস্তিত্ব হারাইতে, সবাই চায় প্লাস করতে। সুতরাং তাকে আপনি দুর্বল ভাবলে হবে না। যেমন ওই অনন্য মামুন একটা কমেন্টস করেছিল প্রিয়তমার ডিরেক্টর কি জানি হিমেল আশরাফকে। তো এই ধরনের কমেন্টস করছে বিদায়ী কিন্তু হিমেল আশরাফ আরও তার স্পিডটা বাড়ায় দিছে। এরকম মনে করেন মেহেদী হাসান হৃদয়কে নিয়েও অনেকেই কমেন্টস করছে, তখন মেহেদী হাসান হৃদয় তার স্পিডটাকে ওইভাবে বাড়ায় দিছে। এখন শাকিব ফাহাদ যারা মনে করেন নাটক থেকে উঠে আসছে, তারা কিন্তু উইটা আইসা বড় বড় কাজ দেখাই দিচ্ছে। হিমেল আশরাফ বলেন আর তপু খানি বলেন লিডার আমি বাংলাদেশ, আর এখানে শাকিব ফাহাদ বলেন আর কি মাহমুদ জানি ভুলে গেলাম, প্রিন্স মুভির এইমাত্র বললাম। আসলে মেমোরি লস হয়ে গেছে, মেমোরিতে থাকে না সব সময়। যাই হোক, আমরা দেখি 5 তারিখে কি হয়। যদিও আমরা শুনতেছি যে 5 তারিখে শ্যুট হবে আইটেম সং হোক আর যাই হোক, কিন্তু ফার্স্ট লুকটা তো 5 তারিখে আসবে, তাই না? এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করেন, আরও সাকিবিয়ান যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।